পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, আরে জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইরা দীর্ঘক্ষণ ধরে যখন তকরির চললেন, কেমন জানি আওয়াজটা সাউন্ডটা বসে গেল আপনাদের, আর দীর্ঘক্ষণ করলাম না। একটু করে কোরআন সুন্নাহর আলোকে পারিবারিক সামাজিক ভাবে অশান্তির কারণগুলো কি একটু চিহ্নিত করতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনার শান্তি কোন জায়গায়, আপনি কোন জায়গায় শান্তি চিরে গেল, আপনার কত সুন্দর লাইন, আপনার মাইকের কত সুন্দর লাইন, আপনার ক্যামেরার কত সুন্দর লাইন, কিছুক্ষণ পরে দেখলাম কেমন জানি ডিস্টার্ব করতে লাগলেন, অথবা বন্ধ হয়ে গেলেন। কিরি বাইরে ভাই, একটু সুন্দর চলমান জিনিস আপনার ডিস্টার্ব কেন হলো, আপনার বন্ধ কেন হয়ে গেল? বললে একটু সমস্যা হয়ে গেল, ঠিক কিনা? আর একটু জোরে সোরে বলেন না ঠিক কিনা? বলে হয়তো তারটা চিরে গেলেন, এই নিয়ে যে কোনো কারণ হয়ে গেল। জগতের মানুষ একটা ইলেকট্রনিক লাইনের যদি এই অবস্থা হয়, এবার আমরা কি করতে লাগলাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে বললেন, বলে বান্দারে এই জমিনের মধ্যে থাকতেই হবে, ইয়ানি মুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যত বড় মানুষ হোক না কেন, আপনি পুলিশ সুপার বলেন, আপনার পীরি তরিকাত বলেন, আপনার সরওয়ার কাদেরী বলেন, আব্দুল আজিজ আনোয়ারি সাহেব বলেন, জগতের মধ্যে থাকবেন, বিদায় নিবেন। এটা আমার আল্লাহর কুদরতের ডিসিশন, যার কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, লা তানসা নসিবাকা ফিদ দুনিয়া। জোরে বলুন আর একখানা ডর করে কম বলিব সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইচ্ছা আপনার কেউ বলবে না, এই দুনিয়ার মধ্যে সবাই থাকতে চাইলেন। এবার মূল পয়েন্টের মধ্যে গেলাম, আসলাম কাপড়বিহীন মায়ের গর্ভ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, 2টা বছর মায়ের দুধটা পান করলাম। এবার পৃথিবীর জমিনে আস্তে 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 যখন বালক হতে লাগলাম, আপনার জাগতিক পোশাক চলে আসলো। আমি আপনার যখন 7 বছর হলাম, তখনও কেউ আমাকে মাইন্ড করে নাই, আমাকে কেউ আপনার কোনো বাধা দেয় নাই। আপনার 7 বছর আগে আমাকে কেউ পৃথিবীর জমিনের মধ্যে আপনার শরীয়তের হুকুমের মধ্যে দেয় নাই। যে আমার বয়স যখন 7 বছরের মধ্যে চলে গেলেন, তখন আমার কামলিওয়ালা নবীর এনাম দিতে লাগলেন, বলে বাবারে শোনো, উম্মল্লে শোনো, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন। সুবহানাল্লাহ বলে
আর কেন ডর করি কম বলিব সুবহানাল্লাহ। আমার নবী আপনার পৃথিবীর মানুষ, আপনি মায়ের গর্ভ থেকে আসার পরেও কেউ আপনাকে নিয়ে বাড়াবাড়ি করে নেই। আপনি যখন 7টা বছরের মধ্যে গেলেন তখন যেহেতু মুসলমানের সন্তান, আপনি যখন কলমা পড়লেন তখন ইসলাম শরীয়ত আপনাকে টুকা মারতে লাগলেন, আপনার বাবার কাছে দিতে লাগলেন এবং আম্মার কাছে দিতে লাগলেন। এই শরীয়তের জন্মদাতা বাবা এবং মা, তোমার সন্তান 7 বছর পূর্ণ হলো, এখন তোমাদের দায়িত্ব আছে। বলে কি রকম বলো? নম্বর 1, বিছনা জুদা করে দাও। জোরে বলুন। আর কেন ডর করি হন না? নম্বর 1 কি করে দেন? আপনার বিছনা জুদা করে দেন। এবার দ্বিতীয় নম্বরের মধ্যে এটা হলো জাগতিক আমল দিক দিয়ে, কারণ এবার শরীয়ত দিয়ে একটা বাইন্ডিং দিতে লাগলেন। ও উম্মত শোনো, মুরু সিবিয়ানাকুম ইদা বালাগা 7 সিনিন। আপনার সন্তানের বয়স যখন আপনার 7 বছর যখন হবে তখন আমার নবীর এলান হলো, মল্লে দেরি করবি না। ও উম্মত, একটা কাজ কর, তোর সন্তানকে আমার আল্লাহর কুদরতির কদমের মধ্যে আপনার কেমন করে সিজদা দিবে এবং কেমন করে রুকু করবে, আপনার কেমন করে তাকবীর তাহরিমা বলবে, আল্লাহর রহমতের ইচ্ছা কেমন করে নেবেন, এতগুলা বাইন্ডিং শিক্ষা দেওয়ার জন্য উম্মলে তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম 7 বছর যখন হয়ে গেল তুমি তোমার সন্তানকে নামাজ পড়ার নির্দেশ দাও। আরো জোরে বলেন। এবার 7 বছর যখন হয়েছে, আপনার সন্তানের বয়স 7 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবীর দ্বীনে মুস্তাফার শরীয়ত বলছে, মুরু সিবিয়ানাকুম ইদা বালাগা 7 সিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারা খেয়াল করেন, যারা সামাজিকভাবে অশান্তির যে জিনিসগুলো আছে এইগুলাকে যারা আপনারা সিলেক্ট করতে লাগলেন, নম্বর 1 আপনাদের খিদমতে আরজ করছি। এবার আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, আপনার সন্তান 7 বছর যখন হয়েছে, নম্বর 1 নামাজের আপনি হুকুম দিয়েছেন কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহুম্মা। وعلى آله سيدنا خسر بیاچی لگی نا سروریا چی لگی خم فقیروں قوم دینے کی گلیاں چی لگی اللہم وعلى آله سيدنا। দেখি আজকে সমাজ যেই অশান্তির কারণ যেটা বলছেন, সেই অশান্তির যেই নোটগুলো আছে, আপনি যদি কোনো সারা ফাউন্ডেশনে যদি তাকে যদি আপনি নার্সিং না করেন, সেটাকে বড় হয়ে আর কিছু আশা করা যায় না। এই কারণে আমার নবী ফাস্টিং আপনাকে যতগুলো আছে ব্রিথিং সবগুলার সুন্দর সুচারু সাজানোভাবে পরিচালনার লক্ষ্যে এমন একটা আদব শিক্ষা দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, যেখানে মানুষের অনুসরণ অনুকরণ অন্তরের প্রশান্তি সব নিহিত, যার নাম হলো নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 7 বছরে এমন কে বাবা আছেন, এখন শান্তি তো দূরের কথা, আপনি ঘুমাইছেন রাত 3টার সময় টিভি দেখে, আপনি আপনারটা সেরে
আপনি ঘুম থেকে উঠছেন 9টার সময়, কিন্তু আপনার ছেলে তো আর সকালে উঠে কোরআন পড়ে নাই, আরবি পড়ে নাই। আপনি ঘুমায় আছেন, আপনার সন্তানও ঘুমায় আছে। নাই পৃথিবীর কোনো শিক্ষা আপনার সন্তানের কাছে টিকে না। আরো জোরে বলেন। আপনি যদি ফজরের নামাজ পড়তে উঠে যান, আপনার সন্তানকে যদি তুলে দেন, আপনার সন্তান উঠবে, পরিবার উঠবে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস স্মরণ রাখবেন বাবা, আমার ভাইরা, সুন্দরপুরের মানুষ, আজকে সমাজ কতগুলা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ এটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিয়ে করেন নাই, তার আগে হলো একটা স্টেপ, বিয়ে করেছেন তারপরে হচ্ছে আরেকটা স্টেপ। এবার যখন সন্তান সন্তানি হওয়ার পরে আপনি যখন কামাইতে পারছেন না, তখন আরেকটা স্টেপ তৈরি হয়ে গেছে। ন্যূনতম 3-4টা স্টেপ আছে। তো এখানে সবচাইতে যেটা বড় অশান্তির কারণ, সেটা হলো যুবক হওয়ার পরে কেউ বিয়ে করলেন, বিয়ে করার পরে শুরু হয়ে গেল আপনার পারিবারিক জীবন। এই জীবনের মধ্যে দেনা আর লেনা, আপনার স্ত্রী এবং আপনি স্বামী, এই দুইজনের ভিতরেই যদি কোরআন সুন্নাহ মোতাবিক সম্পর্ক থাকে, তখন আপনার সংসার অবশ্যই সুন্দর হবে। এর মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলুন, কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে যেই বিষয়টা এখন বলবো, আমাদের বর্তমান সমাজে যেই পারিবারিক বিষয়ে ফরকিয়া সৃষ্টি হয়ে আছে, ঠিক কিনা? আরো জোরে বলে। আমি আমার যেটা অ্যানালাইসিস করছি, কতগুলা ছোট্ট বাচ্চারা মেরে এদেরকে বাথরুমে রাখা হয়েছে এবং সামসিডে রাখা হয়েছে, ঘরের আঙ্গিনায় লুকিয়ে রাখা হয়েছে। এই জাতীয় ভিকটিম থেকে যাইতে যাইতে সেটা অন্বেষণ করার পরে সর্বশেষ সিদ্ধান্ত আছে, আপনার পরকীয়া ওই কুলাঙ্গার বাটপার, যারও সন্তান যখন আরেকজনের বিবির সাথে সেই যখন অবৈধ সম্পর্ক করতে যায়, তার ওই মায়ের কিছু হালাল সন্তান তাকে বাবার, ওরা যখন দেখে ফেলে, তখন যাচ্ছে আসতেছে, ওটা যখন ছেলেরা দেখে ছোট্ট বয়সের, বলে বাবাকে বলে দিব, জানাই দিব, আমি জানি। এইরকম কিছু বাচ্চা আছে যাদের মুখ ফুটে বলে দেয়, ঠিক কিনা? এই বাচ্চাগুলা আর এই ফরকিয়া জালিম হতে রেহাই পায় না, ঠিক কিনা? আরো জোরে বলে। আল্লাহ জানি না কিয়ামত কখন করবে। কোরআন সুন্নাহ হাদিস রিচার্জ করলে যখন হয় তখনের উপর আমাদের ইতমিনান থাকলে পরেও, কিন্তু বর্তমান সমাজে যত অশান্তির 1 নাম্বার কারণ হলো আপনার স্বামী এবং স্ত্রী যেই পরকীয়া সম্পর্ক, এটার কারণেই আগে সর্বপ্রথম সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আগুন, ঠিক কিনা? আরো জোরে বলেন। হয়তো আপনাদের এখানে নাই, অনেক জায়গার মধ্যে পেয়েছেন। তো সেজন্যে আমরা সর্বপ্রথম এখানে যারা সামাজিক যারা নীতি নির্ধারণ আছেন, নিজের যারা নীতি নির্ধারক আছেন এবং যারা পারিবারিক সূত্রে যারা আছেন, একটু আহ্বান করব। নম্বর 1, অনেক কতগুলা কারণ আছে সমাজে অশান্তির কারণ, পরিবার অশান্তির কারণ। সেইগুলার মধ্যে যদি আপনি চিন্তা করতে গেলে, আপনার এই 4টা স্টেপের ভিতরে যেটা মূল পয়েন্টে যেটা আছে, আপনারা সর্বপ্রথম যেই কোনো বিনিময়ে যেটা সমাজে পরকীয়া সৃষ্টি হয়েছে, সেটাকে আগে বন্ধ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো পরকীয়ার কারণে কি হয়? 1 নম্বর, সমাজ অশান্তি হয়। চলেন বুখারী শরীফ 2য় খণ্ড 17টা জায়গার মধ্যে হাদিসখানা রিচার্জ হয়েছে। আমি হাদিসখানা বলবো। 1 নাম্বার, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে যাকে কোরআন সুন্নাহর আলোকে হাদিসের ভাষায় ইফকে কিলালা হয়, কিলালা বলা হয়। ইয়ানি যখন এটা 6ষ্ঠ হিজরিতে এক বর্ণনায়, আমি আপনাদের খিদমতে আলোচনায় হাত দিচ্ছি, সেটা হলো মেহেরবানি করে খেয়াল করবেন, আমার পরিবারে যেই অশান্তি, সেই সমাজে যেই অশান্তি, সেই অশান্তি যেহেতু নবীর পরিবার দিয়ে আপনি যখন সমাধান চাচ্ছেন, সেই নবীর পরিবার দিয়ে সমাধানের একটা হাদিস আপনাদের বরাবর উপস্থাপন করছি। শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা
মেহেরবানি করে পিছন থেকে একটু সামনে চলে আসেন, মেহেরবানি করে, বেশিক্ষণ দেরি করবো না, আমি একটু সামনে চলে আসেন। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। দেখি জোরে জোরে বলবো, আরে মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। আরে মাঝ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজি তলা, মাঝ ভান্ডারের মিলন মেলা, মাঝ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজি তলা, শের খোদা আলীর সদকাতে ও হযরতি কিবলা, মদিনার গোলামি। জোরে জোরে আল্লাহুম্মা, ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। যাক আমার ভাইরা, কোন ধরনের সেটকিন করবেন না, ঠান্ডা মাথায় একটা কথা বলার চেষ্টা করতে লাগলাম। আপনার মিশকাত শরীফ আছে, আপনার বুখারী শরীফ আছে। জগতের মানুষ নম্বর 1 বললাম, বর্তমান সমাজ আপনার পরকীয়ার মাধ্যমে কলুষিত হলো, সমাজও নষ্ট করতে লাগলেন, জীবনও নষ্ট করতে লাগলেন, ঠিক কিনা? এবার দ্বিতীয় নম্বরের মধ্যে সজাগ হয়ে যাবেন। বর্তমান সমাজ একটু সজাগ হয়ে যাবেন। আমার কামলিওয়ালার রাসূল 1500 বছর আগে উম্মতের জন্য সিদ্ধান্ত দিয়ে গেলেন, আপনার ডিসিশন দিয়ে গেলেন। কেমন করে জানেন? মাররা বিকবরাইন, আমার কামলিওয়ালার নবী যখন যাইতে লাগলেন, দুইটা কবরের পাশ দিয়ে আমার কামলিওয়ালার নবী তাশরিফ নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার তাশরিফ নেওয়ার সময় সংক্ষেপ করে বলতে লাগলাম, আমার নবী সাহাবায়ে কিরামদেরকে দাঁড় করাইলেন এবং সাহাবাদেরকে বললেন একটু জিয়ারত করার জন্য, আপনার ফাতিহা রসানি করার জন্য, আপনার ইসালে সওয়াব করার জন্য। এর পূর্বে সাহাবারা নবীর কদমে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আসার সময় অন্য কোন সময় কবরের মধ্যে দাঁড়াইনি এবং দোয়াও করার নাই, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন এই জায়গার মধ্যে আপনি কেন এইভাবে করাইলেন? তখন আমার নবী এলান দিলেন, বলে সাহাবা শুনো, আমি নবী যখন যাইতে লাগলাম তখন আমার সামনে যেই দুই কবর দেখতে লাগলাম, আমি নবী নবুয়তের চোখ মোবারক দিয়ে দেখতে লাগলাম। ওই কবরগুলা, ওই দুই কবরের মধ্যে, আমার ওই মইয়ত কবরের মধ্যে যেই মইয়ত আছে, যেই মানুষগুলা আছে, ওই মানুষ মইয়তদের উপরে আমার আল্লাহর কুদরতের আযাব চলতেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন অনেক ভাইয়েরা আছে, আমার কামলিওয়ালা নবী দেওয়ালের পিছে দেখে না এবং মাটির নিচে দেখে না, অবৈধ আকীদা অনেক ভাইয়েরা নেই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই এদের কেন আযাব হতে লাগলো?
তখন আমার নবী এলান দিয়ে বললেন, ও সাহাবা, দুইটা যে কবর আছে, একটা কবর হলো লা ইস্তানজাহু আনিল বাউল, এই কবরের একজন যেটা আছে, এক কবরের এক মইয়ত যিনি আছে, তার উপর কেন আযাব দিতে লাগলেন? কেন জানেন? সে তার জীবনের মধ্যে আপনার উট চড়াইতেন, আপনার মেষ চড়াইতেন, ওইগুলা প্রস্রাব করলে, আপনার পায়খানা করলে তার শরীরের মধ্যে ছিটকে পড়তো। উনি কখনো পবিত্রতা অর্জন করতেন না, আপনার পর্য পরিষ্কার থাকতেন না। এই কারণে লা ইস্তানজাহু আনিল বাউল, আপনার প্রস্রাব থেকে সেই পবিত্র থাকতো না। এই কারণে উনি যখন কবরের মধ্যে গেলেন, তখন রব্বুল আলামিন ওই বান্দা ওই উম্মতের উপর আমার রব্বুল আলামিন আপনার কুদরতের আযাব দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন। হাদিস বলবো, ওখান থেকে শিক্ষা অর্জন করে আসবো। আমার রাসূল যেই দুইজন কবরবাসীকে একজন আযাব দেখতেছেন, তার মধ্যে তার একটা কারণ হলো আযাবের, সেই প্রস্রাব থেকে কি করতো না? পবিত্রতা অর্জন করতো না। আজ বর্তমান সময়ে আমার অনেক মুসলিম ভাইয়েরা আছে, বসে প্রস্রাব করতে পারে না, যে এমন সুন্দর টাইট ফ্যান পড়ছে, কোনো মতেই ছুড়ানো যায় না, বা এমন অবস্থাতেই থাকলে পরেও ঘরে বাইরে এমন কিছু প্রস্রাবখানা আবিষ্কার করেছে, সে দাঁড়িয়ে প্রস্রাব করে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এবং প্রস্রাব করছে এক, আবার এমনও হয় তাকে প্রস্রাব করছে ঠিক, কিন্তু পানি নেয় নাই। এইরকমও অনেক আল্লাহর বান্দা জমিনে আছে কি নাই? সুতরাং আজকের এই সুন্দরপুরে গাউসে কমিটির মাহফিল দেখে ওই সমস্ত ভাইদেরকে একটু করে হিদায়াতের বাণী শোনায়, যারা প্রস্রাব করে পানি নেয় না, পবিত্র অর্জন করে না। ভাই, আপনার এই অভ্যাস কোরআন সুন্নাহ বিরোধী অভ্যাস, ইন্তেকালের পরে কবরে গেলে সেটা নিয়ে আপনাকে আযাব বহন করতে হবে। আমার নবী শিক্ষা দিয়েছেন, আপনার এই অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আর একটু চিৎকার দিয়ে বলুন না আমিন। জগৎবাসীরে, আপনাদের কষ্ট হচ্ছে বাবারা, জগৎবাসীরে প্রথম নম্বর নিরূপণ করে দিলেন আমার নবী, আপনার নবুয়তের এলান দিয়ে দিলেন। আপনার দ্বিতীয় নম্বর ওই মইয়তকে, ওই কবরবাসীকে, যার উপর আপনার অজর ধরায় আযাব দিতে লাগলেন, আপনার উনিকে সাহাবারা যখন নবীর কদমে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের শানে বরদে আছে, আপনার সাহাবারা আমার নবীর কদমের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দাকে, এই মানুষকে আযাব দিচ্ছেন প্রস্রাবের কারণে, এটাই বুঝে নিলাম। সেকেন্ড, দ্বিতীয় নাম্বার কি, আমার আল্লাহ কেন আযাব দিতে লাগলেন? তখন আমার নবী নবুয়তের এলান সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন। আপনার দ্বিতীয় নম্বর মানুষটার এই জাগতিক পৃথিবীর জমিনে ওনার অভ্যাস ছিল কি? বলে ইয়ামশি বিন নামিমা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে সোরে বলেন না, আরো চিৎকার দিয়ে বলতে হয়, কারণ এটার অভ্যাস আমাদের বর্তমান সমাজে বেশি। বলে ইয়ামশি বিন নামিমা। নাউজুবিল্লাহ বলেন। অর্থ কি বুঝলেন? আমি এবং আপনার সভাপতি সাহেব বলেন, ওনার মধ্যে আমার মধ্যে খুব ভালো একটা ঈমানি সম্পর্ক, আপনার সাথে ঈমানি সম্পর্ক একদম দুধে ভাতে মাছ। এই সম্পর্ক সহ্য করতে না পেরে সমাজের মধ্যে কতগুলো আপনার 3% মানুষ আছে যেগুলা গোয়েন্দাগিরি করে, খেয়াল দেখো না, দুনিয়ায় করে দেরি, দুনিয়ায় ক্লিপ বাস চিনো না? হুদুম এনে কত সুন্দর বাই এনে খাদে খাদে মিলিয়ার দে, কত সুন্দর লাল, ইতে আশ্চর্য করি নেওয়া পারে। ইতে কয়দি ইবের বাইঙ্গম এনে এনে একখান অবদ্ধা জাল্লা খাঁদার দিয়ে আড়র, ইতে খালি উন্দি কি হইতে রনি, হয়তো তোয়ারে ন হই দি নাকি।
তুমি ফাইলি গুলি করতে এনে বদ্দি তোমার লয় সুন্দর করে খদ দে কিন্তু ভিতরে খন্ডল্লা হইতে নি এন হইতে মত্তর ইবে 100 টন জাক্কাই মত্তর 80-20% আমি কি কিরি আই তো কিছু না যাহা কিছু গঠে কিছু না কিছু রঠে ইতি আরে কি হতাইয়া এন হই না জরুরি তে হদ দে তুন একখান হই তো এনে ইয়ান হওয়ানোর পরে আরে জায়গা যাই ইটার বিয়ে পরে ইটারে আস্তে আস্তে 20 লামাইতি 3 মাসত দেখা যাবে ইবে আনলাই অস্ত্র লই বইলই আই বেল্লাই অস্ত্র লই বইলই কিন্তু মসজিদ দিগ্গ খাস করি কি দিগ্গ 60% তৃতীয় ব্যক্তি ইবারে কোরআন হাদিসের ভাষায় হয় দে নমিম নাম্মাম সুগুলখোর চিনো না নামাতে চিনো না সুগুলখোর হয় দেরি দুন্দা হয় দেরি বাটফার গিলটি সামার বল্টু ও নদ্দারায় এই কত সুন্দর সমাজ আছে দে ইয়ানোর ভিতর ভাই ভাইয়ের ভিতর মধুর সম্পর্কের ভিতর ওন লাগাই দে এইরকম খুদুন মানুষ আছে না ওয়া ডরগরি হওয়া আছে না জগৎ মাসের আমার কামলিওয়ালা নবীর নাম বলে উম্মলে সাবারে এ দ্বিতীয় আপনার কবরের মধ্যে যার আযাব হতে লাগলো এটা এত বড় কবিরা গুনার পাপ নয় ওয়ামা ইউআযিবানে বিকাবিরিন ইয়ানি কোন কবিরা গুনার কারণে নয় এটা কে জানো দুই ভাই কত সুন্দর বসবাস করতে লাগলেন কিন্তু সহ্য করতে না পেরে ওই তৃতীয় নম্বর যখন হাত ঢুকাই দিলেন আপনার ফাটল হয়ে গেল আপনার মুখোমুখি হয়ে গেল এই কারণে শান্তি শেষ এবং সুখ শেষ সর্বশেষ একজন আরেকজনের মোকাবেলা করার জন্য নেমে গেল ময়দানে কিন্তু এই কাজ করলেন কে এই কাজ করলো আমার সমাজের সুগুলখোর ঠিক কিনা এরকম সুগুলখোর আছে না উদ্দিত লেখা আছে না কোনো নেই কাজে কর্মে এদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে তো সুতরাং আর রাসূল খদ্দে ইতখন জানা গুরগি দেন বাট আর কি গুরগি দেন সবে মুহলকাত যেগিন গুনাহে কবিরা আছে ইন গুরগি দেন ইতার গুনার কোনো খত নাই বরং সইতি দুই ভাইয়ের বিজর ফাটল দাঁড়াই দ্বিতীয় দে আল্লাহর কাছে ইয়ান পছন্দ নয় একতল্লাই ইবের খবরত আল্লাহ কিদের আজা আল্লাহু আকবার হন ইয়ান একখান খতা বাইর করি বেললে তখন আন রসুলে অজ্ঞা খাজুগা টিলারে ভাঙ্গি লই দুই ভাগ গড়ি ইবের খবরত খদ্দুর নরগরি খন সুবহানাল্লাহ তো লাআল্লাহ ইয়াখাফফ আনহুল আযাব ইন দাওয়ানোর পরে সাহাবা বলে ফুসাল্লু ইয়া রাসূলুল্লাহ এগুলা দিলে কি হবে বলে খেজুর গাছের ঢালগুলা যতক্ষণ জিন্দা থাকবে এতক্ষণ ওরা জিকির করবে জিকিরগুলা মইয়তের উপকারে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জিকিরের কারণে যারা মইয়তরা আছে এদের কি হয়ে যাবে আযাব একটু হালকা হবে সুবহানাল্লাহ বলেন তো আমরা এই হাদিস থেকে কি শিক্ষা নেব সমাজকে যদি সুন্দর সুপথে সুচারুরূপে আমরা চালাইতে গেলে আগে নিজ দায়িত্বে যেটা সুগুলখুরি যাকে বলে দুই ভাইয়ের মাঝে যারা ফাটল করে এই জাতীয় মুনাফিক ফাটলদেরকে আগেই সমাজ থেকে চিহ্নিত করে উৎখাত করতে হবে বা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন তো দ্বিতীয় নম্বর হলো এতটুকু যাওয়ার পরে এবার দেখেন এরা কি করে যারা সুগুলখোর অপবিত্র সব সময় যারা থাকে তাদের মাধ্যমেই মূলত অনৈক্য অশান্তি এটা পরিবারে ব্যবসায় যে কোনো দিকে আপনার সৃষ্টি হয় আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলুন আমিন এখানে আমি কি বলতে চাই আমি বলতে চাচ্ছি এই যিনি আপনার রাসূল পাক এটা করে জগৎকে শিক্ষাই দিলেন সেই রাসূল পাক নিয়ে যারা যে এই রাসূল পাককে নিয়েও ওনার পরিবারে এবং ওনার সমাজে অশান্তির পাইতারা করেছিল নাউজুবিল্লাহ বলে আর তো সাধারণ মানুষ যারা যার পরিবার রাসূলের পরিবারের ভিতরেও
এই অনৈক্য এবং অশান্তি সৃষ্টি করিবার মানুষ তখনও ছিল, তখনও। চলেন এবার আপনাদের খিদমতের মধ্যে হাদিসে পাক বলবো, আপনার কেউ কোন ধরনের নড়াচড়া করবেন না, একটু সহযোগিতা চাই না। ষষ্ঠ হিজরির মধ্যে কামলিওয়ালা রাসূল আপনার গজওয়ায়ে বনি মুস্তালাকে যাইতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। জগতের মানুষ, আমার কামলিওয়ালা নবীর থিওরি ছিল, আমার নবী যখন কোন জিহাদে যাইতেন, আমার নবীর যত আজওয়াজে মুতাহারাত, আমার নবীর বিবি যারা ছিল, এদের মাঝে একটা কাজ করতেন। আমার নবী কোন যুদ্ধ যাবেন, আপনার যে কোনো একজন বিবিকে আমার নবীর সঙ্গে নিয়ে যাইতেন। জোরে বলুন ডর করি সুবহানাল্লাহ না হদ্দবাজি, সুবহানাল্লাহ বলেন। একজনকে সঙ্গে নিয়ে তা যাইতেন। এখন আমার নবীর তো 11 জন বিবি, সমস্ত বিবিরা আমার নবীর সঙ্গী হওয়ার জন্যে, আমার নবীর সাথে যাওয়ার জন্যে সবাই আগ্রহী থাকতেন। এই কারণে আমার নবী কে করতেন, কুরআন দিতেন বিবিদের মাঝে, ইয়ানি লটারি দিতেন। লটারির মধ্যে যার নাম উঠবে ওই আজওয়াজে মুতাহারাত, ওই আমাদের আম্মা জান, আমার কামলিওয়ালা নবীর সঙ্গে যুদ্ধে যাইতে উনি অনুমতি পাবেন, উনি আমার নবীর সঙ্গী হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক গজওয়ায়ে বনি মুস্তালাকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, একটু ঠান্ডা মাথায় শুনবেন, সমস্যা কারা সৃষ্টি করে, কেমন করে করে। আমরা তো কোনো কেউ নবীও নয়, আপনার কেউ রসুলও নয়, আমরা তো সাধারণ মানুষ। নবীর পরিবারে আপনার অশান্তির জন্য চেষ্টা করছিল, এটা ঠান্ডা মাথায় কি করলেন, আমার নবী সমাধান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দিলেন, কেমন করে জানেন? বললাম হাদিসের ভাষায় ইফকে কেলানা বলা হয়। লটারির মধ্যে আমার কামলিওয়ালা নবীর বিবি জান মা আয়েশা সিদ্দিকার নাম যখন উঠলেন, আপনার গজওয়ায়ে বনি মুস্তালাকের মধ্যে আমার নবী মা আয়েশাকে নিয়ে গেলেন। আপনার যুদ্ধ শেষ হয়ে গেল, আপনার যখন ফিরে আসতে লাগলেন, আসার পরে একটা যেই একটা স্থানে ওরা সবাই যখন রেস্ট করতে লাগলেন, ওরা যখন আপনার একটু ইস্তিফা দিলেন এবং সবাই রেস্ট করতে লাগলেন, আপনার আরাম করতে লাগলেন, ওই উটের পিঠে যেই খদিজ বলা হয়, এটা ফালকির মতন থাকতো, এর মধ্যে নবীর বিবি জানরা থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন রেস্টের মধ্যে থাকতো, তখন খদিজ ওই ফালকির মতন জিনিসটা জমিনের মধ্যে নামাই রাখতেন। তার জন্য সাহাবাদের কতগুলা দায়িত্ব ছিল। এই জগতের মানুষ যখন আপনার ওই গজওয়ায়ে বনি মুস্তালাক থেকে আমার নবীর বিবি সহ আপনার মা আয়েশা, আমার কামলিওয়ালা নবী সহ সবাই যখন তাশরীফ আনতে লাগলেন, এক জায়গার মধ্যে রেস্ট করলেন। রেস্ট করার পরে আপনার উটের পিঠটাকে মা খাদিজা আপনার মা আয়েশাকে নামাই রাখলেন। জোরে বলুন আর কেন ডর করি হন। নামাই রাখার পরে আমার নবী নির্দেশ দিলেন, চলো আমরা সামনে চলবো। কিন্তু এমত বস্তার ভিতরে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা কি করলেন? সবাই তো রেস্টের মধ্যে আছে। আমার আম্মা জান মা আয়েশা বলতে লাগলেন, আমার একটু হাজত চলে আসলো, একটা হাজতে সুগরা হোক অথবা কুবরা হোক, ইয়ানি ওয়াশরুমে যাবেন। আপনার ওই যখন সময় হয়ে গেল, জগতের মানুষ মা আয়েশা সিদ্দিকা বললেন, ও জগতের মানুষ, আমি আয়েশা কি করলাম? আপনার সবাই আছে, রেডি হয়ে গেল, আমি কিন্তু ওয়াশরুমের দিকে গেলাম, হাজত সারার জন্য গেলাম। হাজত সারলাম,
কিছু দূর আসার পরে আমি আমার গলার মধ্যে হাত দিলাম, একটা আমার গলায় হার ছিল। আপনার কিছু দূর আসার পরে আমি গলা কেমনে জানি খালি পাইতে লাগলাম, আমার হাতটা কেমন জানি পড়ে গেল, কিরি কিরি কিরি। আমি তো হার গলার মধ্যে ছিল, আমার হার কেন কোথায় গেলেন? কিন্তু এই দিক দিয়ে ওরা যারা যোদ্ধারা ছিল, আমার নবীর সাহাবারা ছিল, ওরা একদম রেডি হয়ে গেল। আমার নবীও নির্দেশ দিল, চলো এবার সামনের দিকেই যাব। সবাই যাইতে আরম্ভ হয়ে গেলেন। আমার নবীর ওই বিবি জানকি আপনার উটের পিঠের তোলার দায়িত্ব যারা আছেন, ওরা ওই হদিস কেন উটের পিঠে তুলে দিলেন। ওরা মনে করেছিলেন এর ভিতর মা আয়েশা সিদ্দিকা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মূলত ওই জায়গার মধ্যে মা আয়েশা ছিল না, উনি আপনার হাজত সারার জন্য গেলেন। আপনার কিছু দূর আসলেন, দেখলেন গলার মধ্যে হারে নেই। তখন মা আয়েশা বললেন, এ জগতের মানুষ, আমি আয়েশা কি করলাম আবার রিপ্লাই? আমি যেইখানে হাজত সারার জন্য গেলাম, এই দিকে হাঁটতে লাগলাম, ওই দিকেই গেলাম। যাইতে যাইতে কিছু দূর যখন গেলাম, আমি আমার হাতটা পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার হাতটা পাইলাম। ওখান থেকে যখন রিপ্লাই আসলাম, আমরা যেই জায়গার মধ্যে বসলাম, যেই জায়গার মধ্যে আরাম করলাম, যেই জায়গার মধ্যে ওয়েটিং করলাম, এই জায়গার মধ্যে এসে দেখলাম আপনার কোনো মানুষও নেই, আপনার কোনো জন নাই। আপনার রাত গভীর হয়ে গেল। আপনার রাতের বেলায় আপনার সমস্ত ওরা যারা আপনার সাহাবারা আমার নবী সহ সামনের দিকে চলে গেলেন, আপনার অনেক দূরেই চলে গেলেন। যাইতে 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 আরেকটা জায়গার মধ্যে বর্ণনা মোতাবেক যখন মঞ্জিল করলেন, তখন মা আয়েশা সিদ্দিকার খবর নিতে লাগলেন। বলে, আয়েশা কই রে? আপনার উটের পিঠের মধ্যে দেখলেন আপনার কোনো পয়সা নেই, এই জায়গার মধ্যে আমার মা জান নেই। এখন উনি কি করলেন? আপনার কোথায় গেল? ওরা তো আমার সঙ্গে ছিল। এখন কি আরম্ভ হয়ে গেল? সাহাবারা এক একজন এক এক কথা এক এক চিন্তা করতে লাগলেন। কিন্তু সব দলের মধ্যে সবাই কিন্তু 100% মুমিন নয়। জায়গার মধ্যে মুনাফিকরাও থাকবে, ঠিক কিনা? কেন ডর করে হওয়া, ঠিক কিনা? এরপরে আমার নবী কি করলেন? বলে, সাহাবারে আমার আয়েশা আপনার কোথায় গেল? এখন তো যেই জায়গার মধ্যে মঞ্জিল করেছিলেন, এই জায়গার মধ্যে একজন নবীর সাহাবা ছিল, যার দায়িত্ব থাকবে কি জানো? আপনার কি কোন ধরনের দায়িত্ব? আপনার যখন মঞ্জিল থেকে সবাই চলে যাবে, কোন জিনিস আপনার ফেলে রেখে আসছে কিনা এইগুলা তলব করবেন, এক জায়গার মধ্যে জমা করে উনি ফরে যাবেন, আপনার ফরে যাবেন। এইরকম একটা সিস্টেম ছিল। মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, আমি জায়গার মধ্যে আসলাম, আমি আমার নবীকেও পাই নাই, আপনার সাহাবাদের কেউ পাই নাই, ওরা সবাই চলে গেল, আমি তো একাই পড়ে গেলাম। এখন একজন মহিলা মানুষ, আমি কোন দিকে যাই? আপনার চিন্তার মধ্যে ভয় হয়ে গেল। এরপরে আমার যা জামা কাপড় ছিল সব দিয়ে আমি পর্দা করে আমি ঘুমাইলাম। আপনার এইভাবে পর্দা করে আমি রেস্টের মধ্যে যখন আপনার শুয়ে পড়লাম, আপনার রাত যখন গভীর হলো, আপনার ফজরের আগে আগে আমি দেখলাম একজন মানুষ সাউন্ড দিতে লাগলেন, একটা আওয়াজ দিতে লাগলেন, এবং উনি কি বললেন জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি কেন বললেন জানেন? এই জায়গার মধ্যে দুইটা বর্ণনা, আমি আপনার বেশি ভিক্ষা করছি না। আপনার মাগরিবের পর থেকে দীর্ঘক্ষণ তাকরীর শুনলেন, আর কত দিন ধর্মের কথা শুনবেন। সরওয়ার কাদরি কোনো বাড়াইয়েন না, একটু সংক্ষেপ করলে ভালো হবে। এই মন নিয়ে যখন বসলেন, আমিও আর বাড়াইতে যাই নাই। এই কারণে
তৎ সময়ের যেটা সিদ্ধান্ত, কারো যদি কোনো জিনিস হেরে যায় অথবা কোনো জিনিস তলব করতে যায়, তখন ওরা ইন্না লিল্লাহ পড়তেন। এইভাবে যখন পড়তে লাগলেন ইন্না লিল্লাহ, উনি কেন পড়ে জানেন? মা আয়েশা সিদ্দিকা আপনার তাকেই দেখা যাচ্ছে না, সারা শরীর উনি আবৃত করে রাখলেন, আপনার জবান আপনার চেহারাও বন্ধ করে রাখলেন। তখন উনি মনে করলেন কে জানি আপনার এই জায়গার মধ্যে রয়ে গেলেন, এই কারণে ইন্না লিল্লাহ পড়লেন। আর আমার মা আয়েশা সিদ্দিকা কি করলেন? যখন ইন্না লিল্লাহর শব্দ পাইলেন, আমার মা আয়েশা বলতে লাগলেন, আমি একটু করে চোখের আপনার তর থেকে পানি আপনার কাপড় সরাইলাম, দেখতে পাইলাম একজন মানুষ যিনি আমাদের এই কাফেলার আপনার দলের মধ্যে এই কাজ করতেন। আমি ওনাকে দেখার পরে আর কথাও বলি নাই, ওনার সঙ্গে কথা বলি নাই, আপনার ইশারাও বলি নাই, আপনার কোন ধরনের আপনার শরীয়ত আপনার তরিকত হাকিকত, এমনকি আমি রাত গভীর এই জায়গার মধ্যে কেন কাটাইলাম আমি তাকে বলি নাই। কেন? আমি ওনার সঙ্গে তো আমার কোনো দরকার নাই, আমার সম্পর্ক দরকার হলো একমাত্র আমার কামলিওয়ালা নবীজি। জোরে বল। মা আয়েশা সিদ্দিকা এত শিয়ানা ছিল, তো মা আয়েশা সিদ্দিকা হদ্দে এরা তো চলে গেল, আমি যাই নাই, তা আমাকে না দেখলে পরে আমাকে আবার তালাশ করার জন্য কেউ না কেউ ফাটাবে, হয়তো আমার রাসূল নিজেই আসবে। জোরে বলুন, আরেকটু জোরে। তো সুতরাং যে কোনো সময় দেখেন কত সুন্দর ইসলামী সিস্টেম, কোথাও গেলেন একসাথে, আপনি যেখান থেকে হারিয়ে যাবেন সেখানে আপনি দাঁড়াই থাকবেন, কমাস কম আপনার পাশ থেকে যার সাথে বিভাগ হয়ে গেছে সেই মানুষটা একবার হলেও ওই জায়গার মধ্যে আসবে আপনাকে তলব করার জন্য, যে আমি তো ওনাকে এখান থেকে আমাদের ডিস্টেন্স হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তো মা আয়েশা সিদ্দিকা বলে ইফকে কেলালার ঘটনা, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোথায় আমার কামলিওয়ালা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে বলুন। যেই নবীর, আমার নবীর বিবি জানদের আদর্শের ব্যাপারে কোরআন তার সাক্ষী, আমার নবীর ব্যাপারে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন এই রসুলে পাক, আপনারা আমার মূল কথা এখনো বুঝেন নাই, যেহেতু রসুলের বিবি আমাদের মা, সঙ্গত কারণে ওখান থেকে আসায় কাফেলার সাথে না যাওয়ায় উনি যখন একাই হয়ে গেল, যখন রাত যাপন করলো রসুল ওইখানে, মা আয়েশা সিদ্দিকা এইখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মুমিনের মধ্যে কোনো মুনাফিক, জোরে বলেন, মুমিনের মধ্যে কোনো মুনাফিক নাই। মুমিনের মধ্যে কোনো মুনাফিক, কথা বলেন, মুমিনের মধ্যে কোনো মুনাফিক। কিন্তু মুসলমানের মধ্যে কি আছে? মুনাফিক। আরো জোরে বলুন, মুসলমানের মধ্যে কি আছে? মুনাফিক আছে। সেজন্য মুসলমান দুই প্রকার, একটা হলো মুমিন মুসলমান, আর একটা হচ্ছে মুনাফিক মুসলমান। তো আমার নবীর সাথে তখন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই দলে আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল ওই দলে ছিলেন, ওই কাফেলাতেও ছিলেন। তখন উনি তো মুনাফিকের সরদার। তো ইতারা হতা বাইরে গিয়ে দেখি হইতারনি ইয়ান এটা যদি হয়ে যায়, বর্তমান তো বিভিন্ন কাটসিট কথাবার্তা চলে, খবুদি ইবের ইমান গিয়ে সরওয়ার কাদেরী ফরিক শরীফ যায় সুন্দরপুরের মধ্যে মা আয়েশা সিদ্দিকার শানাত বেয়াদবি করেছি, এরম হতা পাট করে বাইরে যাবে। অর্থাৎ মুনাফিক হলে এই যারা নমিমা করে, দুই ভাইয়ের ভিতর ফাটল সৃষ্টি করে, সমাজত অনৈক্য সৃষ্টি করে, ভাই হলের ভিতর অনৈক্য সৃষ্টি করে, এই জাতীয় মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইবে ইতি কি অর্ডার করে দিলে হইতারেননি, হয়দি ওনারা ইশারায় বুঝিলেবেন আই ভিক্ষা করতাম না, যেহেতু ইয়ানোর ভিতর আর আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আদব দুনওয়ান আছে। ডরগরি হন সুবহানাল্লাহ, আর কানা ডরগরি ন হইবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওনারা বুঝিলেবেন আয় এক কর কথা হইম দে যে মাইশা সিদ্দিকার নিয়ত খারাপ আছিল এড়ে তাহিবুল্লাহ ইচ্ছে করি একতাল্লাই ও এন্ডে ওয়াশ মরিকে যাইব হই গলার আর ফেলে ইরে আবার নিজে নিজে তুয়াইবার ভান্দরি ইরে মূলত ও ইং গুরগি দেন ইতারা গেলে গই এড়ে ও তুন খারাপ উদ্দেশ্যই দেই এন্ডে তাইবুল্লাহ বলি রে যখন খারাপ উদ্দেশ্যতে কি একতাল্লাই ও এদিকিন কারিশমা গুরগি নাউজুবিল্লাহ আরেকখানা ডর গুরি হন এ খবর আন নবীর নবুয়তর খান মুবারক দি ডর গুরি হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আন নবী রহমত দুই এক বর্ণনায় 2 মাস আরেক বর্ণনায় 1.5 মাস এত জহনের পরেও মাইশা সিদ্দিকার লয় এক বর্ণনা মোতাবিক কথাবার্তা মানে হয় আরেক বর্ণনা মোতাবিক ইস্তানাব গরের বলে হয় মসজিদত নামাজ পড়ার জুমার খুতবাদের কিন্তু আর রাসূলে খন ধরনের চিন্তিত অবস্থাত আছে খন জবান ন খুলে ডর করি খন সুবহানাল্লাহ এনে এন কঠিন করি জবান বন্ধ করি দে মুনাফিক হলে এনে জদ্দুর ফারেদুর পছা হায় রাসূলে এনুগ্গ মাই ফলয় মানে ওর বিবি সেবেরে কি জিবাই হাম ও হাম ফলনা দসনা যা খন আছে মুনাফিকের গালত আদিবর মতন কোন সুযোগ আছে না আর ডর করি খন আছে না জগৎবাসীরে আমার কামলিওয়ালা নবী একটা লফজ বলে নাই আপনার জবান থেকে কোনো কথা বের করে নাই জগতের মানুষ যাইতে যাইতে আপনার 2 মাস চলে গেল আমার কামলিওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দিলেন আপনার চেহারা মলিন করে নিলেন যার যা মন চাই তা বললেন এতটুকু বলার পরেও আপনার সর্বশেষ কি করলেন 2টা বর্ণনা আমার নবী মা আয়েশা কেউ বলে নাই অন্যান্য সাহাবাদের কেউ কিছু বলে নাই আপনার কোন আপনার মুনাফিকদের কেউ কিছু বলে নাই কিন্তু সর্বশেষ আপনার কি করলেন জানেন আমার কামলিওয়ালা নবী জুবান খুলে নাই কেন জানেন মুস্তাফা হারগিজ ন গুফতে তা ন গুফতে জিবরাইল হারগিজ ন গুফতে তা ন গুফতে কিরিদিগার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী অতক্ষণ জুবান খুলে না যতক্ষণ আল্লাহর কুদরতের জিবরিল বলে না জোরে বলুন আর কেন ডর করি হন না সুবহানাল্লাহ এবার কি করলেন জিবরিল অতক্ষণ পর্যন্ত জুবান খুলে না যতক্ষণ আমার আল্লাহর কুদরতের এনান বাণী জিবরিলকে বলবে না এই কারণে মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে আমার নবী কি করলেন মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে আমার নবী কি করলেন সর্বশেষ বললেন কেমন করে ও সাহাবারে শোনো আমি আমার আহলিয়া আমার মা আমার আয়েশা সম্পর্কে আমি কামলিওয়ালা নবী আমার কাছে এবং আমার আল্লাহর কাছে ভালো ধারণা করি আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলার পরে আপনার সর্বশেষ কি করলেন আমার নবী এই কথা যখন বললেন বলার পরে সাহাবা ঠান্ডা হয়ে গেলেন সর্বশেষ আমার নবী কি করলেন এই কথা বলতে দেরি নেই আল্লাহর কুদরতের জিবরাইল সূরা নূরের আপনার 11 নম্বর 12 নম্বর এবং অপর বর্ণনায় সূরা তওবার প্রথম 10টা আয়াতের মধ্যে বরাতুম মিনাল্লাহি এই আয়াত সহ আমার আল্লাহ নাজিল করে আমার নবীকে বলে দিল বলে ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশার যে আপনার আদর্শ যেটা আছে এই আদর্শের বর্ণনা একমাত্র আমি লামো কানের মুনিব করে দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ 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 তাহলে আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলুন আমিন আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন আপনাদের খিদমতে আমি আরজ করতে চাই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেখানে আমার নবীর পরিবার নিয়ে আপনার মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল
সেখানে আমি আর আপনার পরিবারকে, আমি আর আপনার সমাজকে। সুতরাং আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের তৃতীয় পক্ষ ঢুকে আমাদের সমাজকে নষ্ট করতে না পারে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। বিয়াজ্ঞী নিতে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জনাজার বিধান আসে নাই, ভালো কথা, এটা পড়াবেন, কিন্তু আপনি জুব্বা কেন দিলেন? তো জুব্বা দেওয়ার কারণটা হলো আজকে গাউসিয়া কমিটির পতাকা তলে এসে আমরা আমার নবী, আওলাদ রাসূল, নবীর বংশধরকে ভালোবাসি এবং ইজ্জত করি। জোরে বলুন, আরো জোরে বলেন না। এটা আমাদের ঈমান, এটা আমাদের আদব, এটা আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। তো এই কথাই আজকে মিলাদের মাধ্যমে আপনাদের খিদমতে প্রমাণ করতে চাচ্ছি, আপনাদের খিদমতে এটাই বলতে চাচ্ছি। কোনটা? যে রাসূল পাক কেন আপনি জুব্বা দিলেন? 1 মিনিটের কথা। তো বদরের যুদ্ধের সময় আমার নবীর চাচা হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন। তো গ্রেফতার যখন হলো, গায়ের মধ্যে কাপড় ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর চাচা যান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার বংশধরের এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা কি দিলেন? আপনার ওই যে একটা জুব্বা পরিধান করাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলছে, যারা আমাকে আদব করবে, আমার বংশের সাথে, আমার সাথে যারা আদব বজায় রাখবে, ইজ্জত করবে, তাদের সাথে কবরে, হাসরে, ময়দানে, মহাশরে, মিজান, ফুলসিরাতে, বেহেশতে আমি নবীর সঙ্গে মোলাকাত হবে। জোরে বলুন, আর একটু জোরে। তো কিন্তু আমার সঙ্গে তো মুনাফিকের কোনো সম্পর্ক নাই। মুনাফিকরা থাকবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। সেহেতু ওনার সাথে আমার সাথে আর সম্পর্ক থাকবে না। তো আমি নবী ওয়াদা দিয়েছিলাম, কেউ যদি আমাকে ভালোবাসে, কেউ যদি আমার আওলাদকে ভালোবাসে, কেউ যদি আমার বংশধরকে ভালোবাসে, তার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আমি দান করব। এখন তো তাকে কোনো ধরনের প্রতিদান দেওয়ার সুযোগ নেই, যেহেতু তার কাছে সে মুমিনে কামিল নয়, সেই তো মুনাফিক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে আমার বংশধরকে জুব্বা দিয়ে যেই আদব, যেই ভালোবাসা এক সময়ে সেই প্রকাশ করেছিল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক হওয়ার সত্ত্বেও তাকে আখিরাতে দেবার কোনো আমার পক্ষে সম্ভব থাকা সত্ত্বেও সম্ভব নয়। সুতরাং সেই যেহেতু আমার বংশকে তাজিম করেছিল, ইজ্জত করেছিল, তার বিনিময়ে আমি জুব্বা তার জন্য দিলাম, কিন্তু দিয়ে তার জানাজাও পড়াবো। 1000 জানাজাও পড়াইলেও কিন্তু তার কোনো কাজে আসবে না, কারণ সে হলো বড় বড় দুশ্মনের রাসূল, সে হলো বাতিল, সে বেয়াদব, সেই মুনাফিক। সেজন্য বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, গাউসিয়া কমিটি বাংলাদেশ যখন মানবতার এই সুন্দর সিস্টেম নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এমনকি কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কি আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাম্মা, জুম্মা, মরুম, এরাই তাদের ধর্মের সাথে যতটুকু মহাব্বত করে তার সাইতে আপনার গাউসিয়া কমিটির যে কাজ, কর্ম, আদর্শ, সেটাকে আরো বেশি অনার করে আন্তর্জাতিকভাবে যখন একটা উচ্চ শিখরে যাওয়ার যখন আমরা আশাবাদী হয়ে গেলাম, কিছু আপনার মুনাফিক চক্করের লোক আজকের কথার সাথেই মিল রেখে ওরা বিভিন্ন জায়গায় অপপ্রচার করছে। আপনারা অপপ্রচার করুন, আমরা আল্লাহর কাছেই দোয়া করব, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আর হনকিয়ায় ইংসা ঘুরিয়ে রে কেয়ারে কে ফেলা দিতে গিয়ে তো হন ডকুমেন্ট আছে না, নাই। কথা আর বাড়াচ্ছি না, বিশাল প্রোগ্রাম। সুতরাং আজকের আমার অত্যন্ত প্রিয় ভাজন আল্লামা হুজুর মাসউদ আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি মঞ্চে তাশরীফ এনেছেন। ব্যক্তিগত পক্ষ, আপনাদের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই। এবং যারা গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ অসংখ্য কোন বাতিল ফিরকা ছাড়া, আবার বলছি বাতিল ফিরকা ছাড়া, মুনাফিক ছাড়া, আকীদার মধ্যে পরিশুদ্ধ
ওই জাতীয় যারা সুন্নি অঙ্গ সংগঠনের মধ্যে আছেন প্রত্যেকের শুভ কামনা এবং আজকের মাহফিল যারা এত কষ্ট করে করলেন তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ, যে সমস্ত অতিথিবৃন্দরা এত কষ্ট করে মূল্যবান সময় দিয়ে আজকের মাহফিলকে এত সুন্দর রৌনক করে আমাদের জন্য, এলাকাবাসীর জন্য আর আমার নবীর দরবারে আল্লাহর দরবারে রহমত স্বরূপ উপহার দেওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করে আমি অদম সরওয়ার কাদেরী আপনাদের খিদমতে কোরআন সুন্নাহর আলোকে যা বলেছি সেটা আমল করার তাগাদা দিয়ে আমি আমার আজকের মতন অগোছালো বক্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।